আজকে চার্টে একটা দুরন্ত কোম্পানির গল্প শোনাতে চলেছি। যে কোম্পানিটা হাজার হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 5 বছরে 64,000% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা সেমি কন্ডাক্টর সেক্টরের বিরাট বড় অপরচুনিটি রয়েছে, কিন্তু কিন্তু সেখানে সবচেয়ে বড় কিন্তু গোটা ভিডিওটা এডুকেশনাল পারপাস, শুধু শেখানোর জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে, যে কি কি বিষয় হতে পারে, কি কি ফ্রড থাকতে পারে, কোন ফ্রডের পা দেওয়ার জন্য অজস্র মানুষ, অজস্র সাধারণ নিরীহ রিটেলার সব ফাঁদে পড়ে আটকে এই মার্কেটটাকে খারাপ বলছে। তারা কেউ শিখতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। সব সময়তে ফান্ডামেন্টাল শিখুন, বুঝুন, টেকনিক্যাল বুঝুন, টেকনিক্যাল চার্টগুলো অ্যানালিসিস করুন, দেখার চেষ্টা করুন কেন, কোথায়, কিভাবে হচ্ছে। টেকনিক্যাল যেখানে বুঝতে পারছি না, ফান্ডামেন্টাল সেখানে অ্যানালিসিস করার চেষ্টা করুন। ফান্ডামেন্টাল দেখলে 1 সেকেন্ডের মধ্যে আপনি বুঝতে পেরে যাবেন কোম্পানিটা কোথায়, কত বছর ধরে প্রফিটেবিলিটি কত রয়েছে, কেন সেলস গ্রোথ বেশি দিচ্ছে না অথচ কোম্পানির প্রাইস এত গুণ বাড়ছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা, কিভাবে কোম্পানিটা প্রমোটাররা তার 90% বেশি স্টেক সাধারণ পাবলিককে গছিয়ে দিয়ে চলে গেছে। গোটা ভিডিওটা কিন্তু সেই নিয়ে দেখুন। একটা খুব ইন্টারেস্টিং কোম্পানির গল্প বলবো। কোম্পানিটা কিন্তু সেমি কন্ডাক্টর সেক্টর। সেমি কন্ডাক্টর সেক্টর মানে আমরা সবাই জানি একটা দুরন্ত জায়গা, যেখান থেকে দারুণভাবে রিটার্ন দেওয়া যায় এবং বিশাল রিটার্ন পাওয়া যেতে পারে, এবং কিছু বছরের মধ্যে আমাদের একটা বুম সেক্টর, যেখানে যদি 1 লক্ষ টাকা রাখা যায়, 10 লক্ষ, 20, 25 লক্ষ টাকা কোনো ব্যাপার না। এবং সেই কাজটাই এই কোম্পানিটা করেছিল। এবং আমরা দেখতেই পেরেছিলাম, যেখানে চার্টে আমি এই কারণে দেখাতে চাইছিলাম যে 1000 টাকাটা কিরম ভাবে 11-12 হাজার টাকা চলে গেছে, চার্টে দেখতেই পাচ্ছেন। এখানে এখানে প্রশ্নটা সেটা নয় যে বিরাট 1000 টাকাটা কিছু বছরের মধ্যে 11,000 চলে গেছে, প্রায় 800% রিটার্ন দিয়েছে। তার থেকে বড় ঘটনা হচ্ছে সেমি কন্ডাক্টর, অর্থাৎ এটা একটা বিরাট চমক, রাইট? কিন্তু এই চমকটা কত ভয়ঙ্কর ভাবে সাধারণ মানুষদের, বিশেষ করে রিটেল পাবলিক, আপনাদের মতো আমাদের মতো সাধারণদেরকে কিভাবে ধাক্কা দিয়েছে, সেই গল্পটাই কিন্তু আজকে বলবো। কোম্পানিটা শুরু হয়েছিল যখন, সেই কোম্পানিটা কিন্তু খুব সাদামাটা ভাবে একটা কোম্পানি শুরু হয়েছিল। কোম্পানি প্রথম দিকে ওরা লক্ষ্য করেছিল, কোম্পানি যারা প্রমোটার বা পাবলিক তারা, যে এই কোম্পানিটাকে যদি সেমি কন্ডাক্টর নাম দিয়ে দিতে পারি আমরা, তাহলে কিন্তু এটা একটা মিরাকেল হতে পারে। যেই বলা সেই কাজ, কিছু কিছু ছোট ছোট কাজকর্ম করে পরবর্তীকালে তাদের নাম চেঞ্জ করলো, লিস্টেড হলো। লিস্টেডের মধ্যে হওয়ার সাথে সাথে একটা ম্যাজিক ঘটলো। বড় বড় কোম্পানি যারা যারা ইনভেস্ট করতে পারেনি, যেরকম টাটা এলেক্সের ক্ষেত্রে, কিংবা অন্য বড় কোম্পানি স্পেল কিংবা এএসএম টেকনোলজি, যেগুলো এখন টপ হাই হয়ে গেছে, এই কোম্পানি তখন আন্ডার ভ্যালুড ছিল। সেই কোম্পানিতে লোকে ইনভেস্ট করা শুরু করলো, সাধারণ মানুষরা। আর জাম্প করা এই যে গ্রিন ক্যান্ডেল, যেগুলো একটু দেখতে পাচ্ছেন, এগুলো একটা করে গ্রিন ক্যান্ডেল, কিন্তু এক একটা মাসের গ্রিন ক্যান্ডেল, নট এ ডে। প্রতি মাসের জাম্পগুলো বুঝতে পারছেন কিভাবে হয়েছে। তারপরে যখন পৌঁছে গেল প্রায় 11,000-এর কাছাকাছি, তারপর সেখান থেকে এটা পতন হওয়া শুরু হলো। এবং আজকে এই কদিনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, মাস 3-3.5 মাসের মধ্যে একটা চেঞ্জেস শুরু হলো, এবং ধরা পড়লো খুব শিগগিরই, কয়েকদিনের মধ্যে। ব্যাপারটা দাঁড়ালো এরকম যে এটা একটা বড় মাপের চক্র কাজ শুরু করেছিল। কিরম ভাবে করছিল কাজটা, হচ্ছে পাম্প অ্যান্ড ডাম্প প্রসেসের মাধ্যমে কাজটা করছিল। আগে যেটা আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম, যখন কোম্পানিটার স্টকটার দাম ছিল 200 টাকা, সেই মুহূর্তে কিছু অসৎ অপারেটর এগুলো কেনা শুরু করলো। কিনে মোটামুটি 200 থেকে মোটামুটি 600-তে নিয়ে এলো। এই যখন 600-তে এলো, এরপরে এরা শুরু করলো কি কাজ, এরা শুরু করে দিল অ্যাডভার্টাইজমেন্ট করা। এই অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়ার অনেক বড় বড় মানুষদেরকে সঙ্গে নিয়ে অ্যাডভার্টাইজমেন্টের কাজ শুরু করলো। এই অ্যাডভার্টাইজমেন্ট যখন চলছিল, সাধারণ মানুষের তখন নজর পড়লো 200 টাকাটা 600 টাকা হচ্ছে কিছুদিনের মধ্যে, অর্থাৎ বড় মাপের সুযোগ রয়েছে। আর মানুষদের, যারা লোভী মানুষদেরকে ঠকানো কিন্তু খুব সোজা। এবং এই সুযোগটাই কিন্তু গ্রহণ করেছিল, এবং এই সুযোগটাকে কাজেও লেগে গেছিল। সাধারণ মানুষ প্রচুর পরিমাণে কিন্তু একে ইনভেস্ট করতে শুরু করলো। এই যে ইনভেস্টমেন্টটা হতে শুরু করলো, ফলে এই 600 টাকাটা একেবারে আকাশ ছুঁয়ে গেল, এবং 6,000 হয়ে গেল, 7, 8, 10,000-এ চলে গেল। কিন্তু প্রশ্নচিহ্ন সেখানে না, প্রশ্নচিহ্ন হলো যেদিন বোঝা গেল কোম্পানির আলটিমেট রেজাল্ট কিচ্ছু নেই। আমি যদি রেজাল্টের দিকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবে এই কোম্পানি হচ্ছে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেখানে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয় ইজিলি ধোকা দিচ্ছে আমাদেরকে 80%, 200% দেখিয়ে। কিন্তু যদি কখনো একবারের জন্য আপনারা একটু খুলে দেখতেন যে কোম্পানিটার আলটিমেটলি প্রফিটেবিলিটি কোথায়, লক্ষ্য করে দেখেছেন কি? এটা না হয় বুঝলাম 14 লক্ষ থেকে সেলস জিরোতে এসছে, আপনি বুঝেছেন। কিন্তু আমি যদি বলি প্রথম থেকে এর সেলস গ্রোথটা কত রয়েছে, তার উত্তর আপনি কি দেবেন?
যে জিরো জিরো করে আসছিল হঠাৎ করে একটুখানি দেখালো আই ওয়াশ করে, সঙ্গে সঙ্গে লোকে কিনতে শুরু করে দিল। একটুখানি দেখা উচিত ছিল কোম্পানিটার নেট প্রফিট দিকে লক্ষ্য করে দেখুন, কোম্পানিটার আগে লক্ষ্য রাখুন প্রথম দিক থেকে। কোম্পানি এতগুলো বছর শুধু নেট লস করে গেছে। যে কোম্পানি এত নেট লস করেছে এবং এখানেও নেট লস চলছে, ধরা পড়লো তো এইরকম জায়গাতে এসে ডিসেম্বরে এসে যে এতবার কেন নেট লস, চলো এবারে লসে সেল করে দিই। এবার পাবলিক লসে সেল করলো এবং তারপরে ধরা গেল যে এটা শুধু এটা নয়, আরো অনেক কিছু রয়েছে। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাইরেক্টলি আমি সেবি থেকেই তুলেছি, সেবি গভর্নমেন্ট.in থেকে। সেখানে 39 জন লোক এর সঙ্গে যুক্ত ছিল যারা প্রতারিত করেছে, রমেশ মিশ্র থেকে শুরু করে এরা সকলের, এদের প্যান কার্ড নাম্বার দিয়ে এদেরকে সব লিস্টে নাম দেখিয়ে দিয়েছে। এনারা ছিলেন এর পিছনে এবং এটাকে এতখানি ফাঁপিয়ে ফুলিয়ে তুলেছিল, যে কারণের জন্য আমরা দেখতে পেয়েছিলাম কোম্পানিটা কিছু নেই তা সত্ত্বেও কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। 74% ছিল, একটা সময় আমরা দেখলাম 74% প্রমোটার রেখে দিয়েছে, ভালো কথা। 74 থেকে মার্চ 2024-এ এক ধাক্কায় সব বিক্রি করে 1%-এ নিয়ে এলো। আর এটা কারা কিনে নিল? সবই কিনে নিল কিন্তু অবাগা সাধারণ পাবলিকরা। 98% হয়ে গেল। এরা এই জায়গা থেকে স্বপ্ন দেখাটা তাদের দেখিয়ে দিতে পারলি একবার, তাহলে কেল্লা ফতে। সবাই এখান থেকে এরা প্রমোটার যতজন ছিল সব সেল করে দিল। সেল করে দিয়ে যত ছিল, যে 74% ইরা মিশ্র ছিল আরো, তারা সব বিক্রি করে দিল। এই বিক্রিটা আলটিমেটলি একটা ভয়াবহ পরিস্থিতি হলো। মাত্র 1% রেখে দিয়েছে, আর বাকি সমস্তগুলো কিন্তু এরা ক্লিয়ার করে সমস্ত বিক্রি করে দিয়েছে। তা বোঝা যাচ্ছে কত বড় একটা স্ক্যাম রয়ে গেছে যুক্ত। কোম্পানির ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, কোথাও কোনো মাত্রায় কোনো পজিটিভিটি দেখা যাচ্ছে না, নেগেটিভ 18 কোটি রয়ে গেছে। এইগুলো আলটিমেট কি দেখাচ্ছে? যদি ক্যাশ ফ্লোটা একবারও আপনারা একটু স্টাডি করতে পারতেন, বারবার আমি যা দেখিয়েছিলাম সেগুলো যদি একটু দেখতে পারতেন, তাহলে পর কিন্তু কেউ এই ফাঁদে পড়তেন না। সেমিকন্ডাক্টর নাম শুনে ভবিষ্যতে কখনো কোনোদিনও এইরকম ভুল কাজ আর আপনারা করবেন না, যে ভুল কাজের ফলে অনেকে, হয়তো আপনি নয় কিন্তু আপনার মতো অনেক সাধারণ মানুষ কিন্তু ট্র্যাপে পড়েছে। কখনো কোনো কোম্পানির নাম দেখে কোনোদিন এগোবেন না। কোম্পানিটা 5 বছরের রিটার্ন দেখতে পাচ্ছেন, কত করে 64,000% রিটার্ন দিয়ে দিয়েছে। তারপরে সে কোম্পানি পতন। এখনো কি বিশ্বাস করেন যে এই কোম্পানিতে এখনো কোনো মানুষ কিনছে না? এখনো এমন মানুষ রয়ে গেছে যে মানুষ কিন্তু এখনো এক্সপেক্ট করছে কোম্পানিটা এখন তো 9,600-তে আছে, আরেকটু কমুক, 8,000-এ আসুক, আমি কিনে নেবো। এবারে সে কোম্পানি আবার 80,000 হয়ে যাবে, আর আমি 70,000 75,000 টাকা লাভ নিয়ে বেরিয়ে যাব। এরকম হয় না। পিছনে যদি কোনো ব্যাক না থাকে, যদি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেটা যদি শক্ত না হয়, তাহলে কোনোদিন কি আপনি আশা করেন যে সেখান থেকে আপনি লাভ হবে? এরকম কখনো হয় না। এই গোটা ভিডিওটা কিছু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ছিল, কোনো রকম কেনা বিক্রির জন্য কিছু বলা না।